রব্বুল আলামিন বলেন, চাই তুমি পুরুষ হও চাই তুমি মহিলা হও, তুমি যদি ঈমান বানাও, তুমি যদি আমল বানাও, আমি তোমার দুনিয়া বানাবো, আমি তোমার আখিরাত বানাবো। আল্লাহর কসম, ঈমান আমল ছাড়া দুনিয়াও সুন্দর হয় না, ঈমান আমল ছাড়া আখিরাত সুন্দর হওয়ার প্রশ্নই আসে না। ঈমান আমল বলার দুনিয়াও সুন্দর, আখিরাতও সুন্দর। ঈমান আমল বলার রাত্রিও সুন্দর, দিনও সুন্দর। ঈমান আমল বলার সকাল বেলাও সুন্দর, দুপুর বেলাও সুন্দর, বিকেল বেলাও সুন্দর। ঈমান আমল বলার জওয়ানিও সুন্দর, ঈমান আমল বলার বার্ধক্যও সুন্দর। ঈমান আমল বলার জওয়ানিও সুন্দর, ঈমান আমল বলার বার্ধক্যও সুন্দর। ঈমান আমল বলার হায়াত তয়্যিবা দিবেন। রব বলেন, তুমি ঈমান বানাও, তুমি আমল বানাও। তোমার ঈমান যদি হয় শিরিক মুক্ত, তোমার আমল যদি হয় গুনাহ মুক্ত, ঈমান যদি হয় শিরিক মুক্ত, কুফরি মুক্ত, জীবন যদি হয় গুনাহ মুক্ত, কথা দিলাম, আমি কথা দিলাম, তোমার দুনিয়াকে হায়াত তয়্যিবা বানিয়ে দিব, আখিরাতে জান্নাতুল ফেরদাউস দিব। তাহলে এই মালিকের মাদ্রাসার নাম কি? মারকাজুত তারবিয়া না, মারকাজুত তাইয়্যিবা। আল্লাহ এই মালিকের মাদ্রাসাকে কবুল করেন। আল্লাহ এই সমাজের সমস্ত মেয়েদেরকে দ্বীন ওয়ালি বানিয়ে দেন। আল্লাহ এদেরকে, আল্লাহর কসম, আল্লাহর কসম, দ্বীনের ভিতরেই আমাদের কামিয়াবি, দ্বীনের ভিতরেই আমাদের সফলতা, দ্বীনের ভিতরেই আমাদের শান্তি। নগ্নতায় শান্তি নেই, দ্বীনেই শান্তি। নগ্নতায় শান্তি নেই, দ্বীনেই শান্তি। আমার হুজুর একটুখানি বলেছেন, কিছু যুবক আপনাদের সমাজে আছে হাফ প্যান্ট পরে মোটরসাইকেল চালায়, এরকম আছে না? না, হ্যাঁ? এরা যখন হাফ প্যান্ট পরে মোটরসাইকেল চালাইতে বের হয়, কায়নাতে যত ফেরেশতা আছে, পৃথিবীতে যত ফেরেশতা আছে, বলেন, জমিনে যত মাখলুক আছে, সাগরে আর মহাসাগরে যত মাখলুক আছে, সব মাখলুক একসাথে বলে, তোমার উপরে আল্লাহর লানত, তোমার উপরে আল্লাহর লানত, তোমার উপরে আল্লাহর লানত। কিভাবে বললে এই যুবকগুলো নিজেকে শোধরাবে? কেন এদের ভয় আসে না? ঠিক এর বিপরীতে, যে নারী নগ্ন হয়ে রাস্তায় বের হয়, তার উপরে সমস্ত মাখলুকাত, তোমার উপরে আল্লাহর লানত। আল্লাহ রাসূলের এই শব্দের পরেও যদি কারো কলিজা না কাঁপে, তা আপনি অপেক্ষায় থাকেন। রব ধরেন, রব ছেড়ে দেন না, রব ছেড়ে দেন, ছেড়ে দেন, ছাড় দেন না, ছাড় দেন, ছেড়ে দেন না। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا محمدًا عبده ورسوله شكل قريب اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم من عمل صالحا من ذكر أو أنثى وهو مؤمن فلنحيينه حياة طيبة ولنجزينهم أجرهم بأحسن ما كانوا يعملون وقال تعالى إن المسلمين والمسلمات والمؤمنين والمؤمنات
والقانتين والقانتات والصادقين والصادقات والصابرين والصابرات والخاشعين والخاشعات والمتصدقين والمتصدقات والصائمين والصائمات والحافظين فروجهم والحافظات والذاكرين الله كثيرا والذاكرات أعد الله لهم مغفرة وأجرا عظيما صدق الله مولانا العظيم আজকে 17 মে 2023 মার্কাজুত তারবিয়াহ লিল বানাত সিদ্ধিরগঞ্জ নারায়ণগঞ্জ কর্তৃক আয়োজিত আজকের এই বালিকা মাদ্রাসার ইসলাহি মাহফিলের শ্রদ্ধেয় সভাপতি উপস্থিত হযরত উলামায়ে কেরাম শ্রদ্ধেয় মুরব্বিয়ান আযম ও আমার যুবক ভাইয়েরা পর্দার আলের মা ও বোনেরা আল্লাহ তাআলার অগণিত অসংখ্য প্রশংসা যিনি দয়া করে মেহেরবানি করে আমাকে আর আপনাকে কুরআনে কারীমের নিসবতে দাওয়াত ও তাবলীগের নিসবতে জিক্র ও ফিকরের নিসবতে একত্রিত হয়ে আজকের এই বালিকা মাদ্রাসার মাহফিলে একত্রিত হয়ে কিছু বলার শোনার তৌফিক দান করেছেন এর জন্য বলি আলহামদুলিল্লাহ। বড়রা কথা বলেছেন, বিশেষ করে হযরত মাওলানা হাফেজ ফয়জুল্লাহ সন্দিপি দামাত বারাকাতুহু কথা বলেছেন, হযরত মাওলানা হাবিবুল্লাহ মাহমুদ কাসিমি দামাত বারাকাতুহু কথা বলেছেন, বাংলাদেশের নন্দিত বক্তা হযরত মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকী কুয়াকাটা তিনিও বয়ান করেছেন। বড়দের বয়ান শেষ হয়ে গেছে। অল্প সময় আমি আপনাদের সামনে আজকের এই মাদ্রাসার উদ্দেশ্য লক্ষ্য সম্পর্কে দু চারটা কথা বলে ইনশাআল্লাহ আমাদের মাহফিল শেষ হবে। এই মাদ্রাসাটা বালিকা মাদ্রাসা। এই মাদ্রাসাটা কি বলেন? বালিকা মাদ্রাসা। ইসলামে প্রথম মুমিনা কে? আমাদের তারিখে ইসলাম, তারিখে ইসলাম, ইসলামের ইতিহাসে প্রথম ঈমান আনলেন কে? প্রশ্ন, প্রথম ঈমান আনলেন কে? আমরা এর উত্তরে বলে থাকি পুরুষের মধ্যে আবু বকর, নারীদের মধ্যে খাদিজা, কিন্তু মূলত প্রথম পুরুষেরও আগে হযরতে খাদিজা। পুরুষেরও আগে কে? হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইসলামের ইতিহাসে প্রথম মুসলমান, প্রথম নারী, প্রথম মুমিনা, প্রথম মুসলিমা এবং প্রথম মুসলিম হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সাহাবায়ে কেরামের মেয়েরা রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, কোরআনে কারীম যখনই কথা বলে তখনই পুরুষকে খেতাব করে। কোরআন আমাদেরকে নির্দিষ্ট করে খেতাব করে না। কোরআন কোথাও আমাদের নাম ধরে কথা বলে না। কোরআন বারবার বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনরা। এর অধীনে মেয়েদেরকেও ঢুকিয়ে দেয়, লেকিন কোরআন আমাদেরকে মুস্তাকিল কি করে না? খেতাব করে না। আল্লাহ তাআলা আমাদেরকে স্বতন্ত্রভাবে কোনো কথা কেন বলেন না? সাহাবীদের, মহিলা সাহাবিয়াদের এই আবদারের প্রেক্ষিতে আল্লাহ তাআলা সূরা আহজাবের এই লম্বা আয়াতে কারিমা অবতীর্ণ করেন। ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত, এই পুরো আয়াতে কারিমা নাজিল হয় সাহাবিয়াদের এই আবদারের প্রেক্ষিতে। ইয়া রাসূলুল্লাহ, মেয়েদের জন্য আল্লাহ তাআলা কোনো আয়াত কেন পাঠান না? তো আল্লাহ তাআলা এই আয়াতে কারিমা পাঠিয়ে বললেন 10 গুণে গুণী পুরুষ, 10 গুণে গুণী মহিলা। বলেন 10 গুণে গুণী পুরুষ, 10 গুণে গুণী মহিলা। এদের জন্যই আল্লাহ তাআলা মাগফিরাত রেডি করে রেখে দিয়েছেন এবং আজরে আজিম এদের জন্য রেখে দিয়েছেন। কত গুণে গুণী? আবার বলেন কত গুণে গুণী? শুধু পুরুষ না মহিলা? তাহলে 10 গুণে গুণী পুরুষ, 10 গুণে গুণী মহিলা। এদের জন্যই আল্লাহ তাআলা ওয়াদা রেখে দিয়েছেন মাগফিরাতের। যেন রব তার মাগফিরাত রেখে দিয়েছেন, রব তার মাগফিরাতের ক্ষমতাই রাখছেন শুধু এই 10 দলে গুণী, 10 গুণে গুণী পুরুষ, 10 গুণে গুণী মহিলাকে মাফ করার জন্য। এবং আল্লাহ তাআলা এদের জন্য কি রেখে দিয়েছেন? আজরে আজিম। কি রেখে দিয়েছেন? আজরে আজিম রেখে দিয়েছেন। তাহলে আমরা তো এই 10 গুণ বোঝা উচিত না, এবং আমি ভাবা উচিত আমার নাম এই 10 তালিকায় আছে কিনা, এবং আমার স্ত্রী এই 10 তালিকায় আছে কিনা।
আমার ছেলেটাই 10 তালিকা আছে কিনা, আমার মেয়েটাই 10 তালিকা আছে কিনা। এই 10 গুণে গুণী শব্দই জানলাম না, তর্জমাও শিখলাম না, আমি এই 10 গুণে গুণী হব কবে? কি হবে? অনেকে তো শুনছিও জীবনে প্রথম যে 10টা গুণ এমন আছে, যে 10 গুণে গুণী পুরুষ, 10 গুণে গুণী মহিলা, আল্লাহ তাআলা এদের জন্যই মাগফিরাত রেখে দিয়েছেন। ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত। 1 নাম্বার মুসলমান পুরুষ, আমি এখন গণে যাচ্ছি শুধু, মুসলমান পুরুষ, মুসলমান মহিলা, মুমিন পুরুষ, মুমিন মহিলা, মুমিন পুরুষ, মুমিন মহিলা। এরপরে ওয়াস-সাদিকিনা ওয়াস-সাদিকাত, সত্যবাদী পুরুষ, ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত, বিনয়ী পুরুষ, বিনয়ী মহিলা। বলেন বিনয়ী পুরুষ, বিনয়ী মহিলা। 3 নাম্বার। 4 নাম্বার সত্যবাদী পুরুষ, সত্যবাদী মহিলা। 5 নাম্বার সবরকারী পুরুষ, সবরকারিণী মহিলা। 6 নাম্বার নামাজের মধ্যে বিনয়ী পুরুষ, নামাজের মধ্যে বিনয়ী মহিলা। 7 নাম্বার रोजा सदका करने वाला पुरुष, सदका करने वाला महिला। 8 नंबर रोजा रखने वाला पुरुष, रोजा रखने वाली महिला। 9 नंबर लज्जास्थान के हिफाजत करने वाला पुरुष, लज्जास्थान के हिफाजत करने वाली महिला। 10 नंबर बेशी बेशी जिक्र करने वाला पुरुष, बेशी बेशी जिक्र करने वाला महिला। बोलें कत गुणे गुणी? 10 गुणे गुणी पुरुष, 10 गुणे गुणी महिला। আল্লাহ তাআলা বলেন আমি আমার গাফির, আমি গাফুর, আমি গাফফার শুধুই এদের জন্য। আল্লাহ তাআলা গাফির, বলেন আল্লাহ তাআলা কি? আল্লাহ তাআলা গাফুর, আল্লাহ তাআলা গাফফার। কাদের জন্য? এই 10 গুণে গুণী যারা, তাদের জন্য। আল্লাহ তাআলা বলেন আ'আদাল্লাহু লাহুম মাগফিরাতান, আমি রব্বুল আলামিন এদের জন্যই আমার মাগফিরাত রেডি করে রেখে দিয়েছি। ওয়া আজরান আযীমা, এবং এদের জন্যই আমি আজরা আযীম রেখে দিয়েছি। এই হলো আমার প্রথম আয়াতে কারিমা। এই 10 গুণের ব্যাখ্যা করার টাইম আমার হাতে হবে না। 10 গুণের ব্যাখ্যা করার টাইম আমার হাতে কি হবে না। আপনারা যারা পারেন এটা শিখে নেবেন। এই 10 গুণে গুণ, গুণগুলো মুখস্থ করবেন, পরে গুণগুলো বুঝে নেবেন। এই 10 গুণে গুণী আমার বই আছে, আমার বই আছে, আমার কিতাব আছে। 10 গুণে গুণী, 10 গুণে, এই হলো আমার এই বই। 10 গুণে গুণী মুমিন, বলেন এই 10 গুণে গুণী মুমিন। যারা 10 গুণে গুণী মুমিন হবে, পুরুষ হবে, 10 গুণে গুণী মহিলা হবে, এদের জন্যই আল্লাহ তাআলা মাগফিরাত রেডি করে রেখে দিয়েছে। বাকি সারা দুনিয়া বলবে আমাকে মাফ করে দাও, আর এই 10 গুণে গুণী হয়ে গেলে রব বলবেন তোমাদের জন্যই আমি গাফফার, তোমাদের জন্যই আমি গাফির, তোমাদের জন্যই আমি গাফুর। 10ম নাম্বার হলো ওয়াযাকিরিন আল্লাহ কাসীরান ওয়াযাকিরাত, বেশি করে জিকির করনে वाला পুরুষ, বেশি করে জিকির করনে वाला মহিলা। আমরা মনে করছি জিকির 1 নাম্বার, আল্লাহ রাখছেন জিকিরকে 10 নাম্বার। জিকিরের আগে রাখছেন আরো 9টা গুণ। জিকিরের আগে আরো কয়টা গুণ রাখছেন বলেন? আরো 9টা গুণ রাখছেন জিকিরের আগে। জিকিরের আগে আছে আরো 9টা গুণ। আল্লাহ তাআলা আমাদেরকে এই 10 গুণে গুণী হওয়ার তৌফিক দান করেন। আমার মাকে, আমার বোনকে, আমার মেয়েটাকে আল্লাহ তাআলা এই 10 গুণে গুণী বানিয়ে দেন। সকলে বলি আমিন। আল্লাহ যেন আমাদের প্রত্যেককে কি 10 গুণে গুণী বানিয়ে দেন। এরপরে আমার পঠিত দ্বিতীয় আয়াতে কারিমা সূরা নামলের আয়াত, সূরা নাহলের আয়াত। আল্লাহ তাআলা বলেন মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা। ও দুনিয়ার মানুষ শুনো, চাই তুমি পুরুষ হও, চাই তুমি মহিলা হও, যাকারিন আও উনসা, চাই তুমি পুরুষ হও, চাই তুমি মহিলা হও, তুমি যদি দুনিয়াতে হায়াতে তাইয়্যিবা চাও, আখিরাতে জান্নাত চাও, তুমি যদি দুনিয়াতে সুখের এক জীবন চাও, আখিরাতে অনন্ত এক জান্নাত চাও, আমি রব্বুল আলামিন কথা দিলাম, তুমি যদি দুটো কাজ করো, চাই তুমি পুরুষ হও, চাই তুমি মহিলা হও, তুমি যদি 2 কাজ করো, আমি 2 কাজ করব। তুমি ঈমান বানাবা, তুমি আমল বানাবা, আমি তোমার দুনিয়া বানাবো, আমি তোমার আখিরাত বানাবো। কি ভাই আমার জিম্মাদারি কয়টা? 2টা। কি কি? ঈমান আমল। বলেন আমার জিম্মাদারি কয়টা? আমি চাই নারী হই, চাই পুরুষ হই, চাই শহরে হই, চাই গ্রামীণ হই, চাই শিক্ষিত হই, চাই অশিক্ষিত হই, চাই আমেরিকান হই আর চাই এশিয়ান হই, আমি আরব হই আর আজম হই, আমার কাজ 2টা। আমি ঈমান বানাবো, আমল বানাবো, আমি ঈমান বানাবো, আমি আমল বানাবো। আল্লাহ তাআলার কাজ 2টা। আল্লাহ তাআলা আমার দুনিয়া বানাবেন, আল্লাহ তাআলা আমার আখিরাত বানাবেন। আমরা সকলেই তো চাই আমার দুনিয়া সুন্দর হয়, আমরা সকলেই চাই আমার আখিরাত সুন্দর হয়, আমরা সকলেই চাই আমার দুনিয়া সুন্দর হয়, আমার আখিরাত সুন্দর হয়।
আমার দুনিয়া আমার আখিরাত সুন্দর হওয়া, আমার দুনিয়া আমার আখিরাত সুন্দর হওয়া। আল্লাহ তাআলা বলেন তুমি যদি ঈমান বানাও, তুমি যদি আমল বানাও, আমি তোমার দুনিয়া বানাবো, আমি তোমার আখিরাত বানাবো। বলেন দুনিয়া সুন্দর হওয়ার ফর্মুলা ঈমান আমল। দুনিয়া সুন্দর হওয়ার ফর্মুলা আখিরাত সুন্দর হওয়ার ফর্মুলা। ঈমান আমলে আমার রিজিকের দুনিয়া সুন্দর হবে, ঈমান আমলে আমার সন্তানদের দুনিয়া সুন্দর হবে, ঈমান আমলেই আমার দুনিয়া সুন্দর হবে, ঈমান আমলের বুনিয়াদে আমার আখিরাত সুন্দর হবে। বলেন ঈমান আমল দিয়ে শুধু আখিরাত সুন্দর হয় না, দুনিয়াও সুন্দর হবে? সবাই কথা বলে, ঈমান আমলে আখিরাত সুন্দর হবে না দুনিয়াও সুন্দর হবে? ঈমান আমলে কি দুনিয়াও সুন্দর হয়, আখিরাতও সুন্দর হয়। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন যারই আখিরাত সুন্দর তার দুনিয়াও সুন্দর। দুনিয়া সুন্দর হইলেই আখিরাত সুন্দর হয় না, আখিরাত সুন্দর হইলেই দুনিয়াও সুন্দর, আখিরাতও সুন্দর। আপনি ভেবে দেখেন আমাদের এই শহরের মসজিদগুলোর ইমামদের বেতন কত? আমাদের এই শহরের ইমামদের বেতন কত? বাংলাদেশের মসজিদগুলোর ইমামদের বেতন কত? বলতে গেলে সমস্ত শ্রেণী থেকে আমাদের বেতন সবচেয়ে কম। এবার যদি জরিপ চালান, বাংলাদেশে ব্যাংকে লোন নাই কার, সিসি লোন নাই কার, ব্যাংকে লোন নাই কার, বলবেন ইমাম সাহেবদের লোন নাই। মনে হয় বুঝেন না আপনারা কি বলছি, কি বলছি বলেন, কি বলছি? বেতন কম কার? এবার লোন নাই কার? সুদের উপরে কিস্তি নাই কার? বেতন কম কার? তাহলে কি বোঝা গেল বলেন? আরো 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 প্রশ্ন করেন, এদেশের সবচেয়ে সুন্দর জামা কারা পরে? সবচেয়ে লম্বা জামা কারা পরে? বেশি কাপড়ওয়ালা জামা কারা পরে? সবচেয়ে বেশি দামি কাপড় কারা? সবচেয়ে বেশি সুন্দর চেহারা কাদের? সব ইমাম সাহেবদের জবাব দিতেছে। বেতন সবচেয়ে কম কাদের? সুদ নাই কাদের? কিস্তি নাই কাদের? ঘুষ নাই কাদের? লোন নাই কাদের? ঋণ নাই কাদের? ঘুমের ট্যাবলেট ছাড়া ঘুম যায় কারা? কিসের উপর আল্লাহু আকবার? কি বলেন? ঈমান আমল। বলেন ঈমান আমল। আবার বলেন ঈমান আমল, ঈমান আমল। এজন্য আমি প্রতিদিন স্লোগান শিখাই, নামাজ জিকির তেলাওয়াত। বলেন সর্বোত্তম ইবাদত। নামাজ জিকির তেলাওয়াত সর্বোত্তম ইবাদত। নামাজ জিকির তেলাওয়াত সর্বোত্তম ইবাদত। এখন আমার ছেলেকে আমি কোরআনে কারীম শিখালাম না, আমার মেয়েকে আমি কোরআনে কারীম শিখালাম না, আপনি আপনার ছেলে মেয়েকে কিছুই দিলেন না। কি বলছি মুখস্থ করেন। যদি আর জীবনে আপনাদের সামনে কথা বলার সৌভাগ্য আমার না হয়, আপনার মেয়েকে আপনি কোরআন শিখালেন না, আপনার মেয়েকে আপনি দ্বীন শিখালেন না, আপনি আপনার মেয়েকে কিছুই দিলেন না। আর আপনি আপনার মেয়েকে কোরআনে কারীম শিখালেন, আপনি আপনার মেয়েকে সব দিলেন। আপনি আপনার মেয়েকে কি দিলেন বলেন? সব দিলেন। উদাহরণ দিলে আপনারা খুব বুঝবেন ছেলেকে দ্বীন শিখানো কতটা জরুরি আর নারীকে দ্বীন শিখানো কতটা জরুরি। প্রশ্ন, ছেলেকে দ্বীন শিখানো কতটা জরুরি, মেয়েকে দ্বীন শিখানো কতটা জরুরি, পুরুষ দ্বীন শিখা কতটা জরুরি, নারী দ্বীন শিখা কতটা জরুরি। যেমন ধরেন আপনাদের ঢাকা থেকে কক্সবাজার উদ্দেশ্যে রওনা দিল দুটো ছেলে মোটরসাইকেলে, একজন চালায় একজন পিছনে বসা, দুজনেই প্যান্ট পরা শার্ট পরা। আপনি বলুন তো দেখি এই দুটো ছেলেকে দেখে দেখে পুরো ঢাকা থেকে কক্সবাজার পর্যন্ত চোখের গুনাহ করার সম্ভাবনা কতজন মানুষের? বেশি একটা না, মনে হয় বুঝেন না। একটা ছেলে সামনে বসা, আরেকটা ছেলে পেছনে বসা, দুজনেই জিন্সের প্যান্ট পরা, দুজনেই শার্ট গায়ে দেওয়া। আপনি বলুন তো দেখি এই দুটো ছেলেকে দেখে দেখে গুনাহ করার সম্ভাবনা কতজন মানুষের? জোরে বলেন। আচ্ছা, এবার এক ছেলে মোটরসাইকেল চালায়, পেছনে জিন্সের প্যান্ট পরা আরেকটা মেয়ে বসা, এবার বলুন তো গুনাহ করার সম্ভাবনা কতজন মানুষের? ঢাকা থেকে কক্সবাজার পর্যন্ত বলেন বলেন কত? হ্যাঁ, শতকরা 80% গুনাহ করার সম্ভাবনা আছে না নাই বলেন? এবার বলুন তো দেখি ছেলেকে নিয়ে গুনাহ করার সম্ভাবনা কতজনের? কম না বেশি? এবার মেয়েকে নিয়ে গুনাহ করার সম্ভাবনা কতজনের? শতকরা কেন আরো বেশি হবে? আচ্ছা, এবার বলুন তো দেখি যদি একটা মেয়েকে নিয়ে এতজন মানুষের গুনাহ করার সম্ভাবনা থাকে, ওই মেয়েটাকে যদি আমি দ্বীন শিখিয়ে দিতে পারতাম, কত কোটি মানুষ গুনাহ থেকে বেঁচে যেত। আমি কি বুঝাতে পেরেছি বলেন?
এবার বলুন তো দেখি বালিকা মাদ্রাসার প্রয়োজন কত? বালিকা মাদ্রাসার প্রয়োজন এই সমাজে অক্সিজেনের চেয়েও বেশি জরুরি। বলেন বালিকা মাদ্রাসার প্রয়োজন অক্সিজেনের চেয়েও বেশি জরুরি। মুঝে কাহানে দো, আমাকে বলতে দেন বালিকা মাদ্রাসার প্রয়োজন বাতাসের চেয়ে বেশি জরুরি, পানির চেয়ে বেশি জরুরি, আগুনের চেয়ে বেশি জরুরি, মাটির চেয়ে বেশি জরুরি। বালিকা মাদ্রাসার প্রয়োজন অক্সিজেনের চেয়ে বেশি জরুরি। আর যদি আপনার কাছে এর বিপরীত কোনো থিওরি থাকে আপনি আমাকে বলতে পারেন। কি এর বিপরীত কোনো ফর্মুলা যদি আপনার কাছে থাকে আপনি আমাকে বলতে পারেন। বালিকা মাদ্রাসা সম্পর্কে এখনো যাদের স্বরে সদর হয়নি, বালিকা মাদ্রাসা সম্পর্কে যাদের হৃদয় এখনো খুলেনি, আপনারা এখনো অন্ধকার জগতে বাস করছেন। এক্সকিউজ মি, মাফ করবেন আমাকে। আপনি বলবেন বালিকা মাদ্রাসা দিলে ফিতনা হবে। আপনি বালিকা মাদ্রাসার ফিতনা দেখলেন, আপনি স্কুল আর কলেজ আর গার্মেন্টসের ফিতনা দেখলেন না। কি বলেন? আপনি বালিকা মাদ্রাসার কি দেখলেন বলেন? ফিতনা দেখলেন। স্কুল আর কলেজের গার্মেন্টসের ফিতনা আপনি দেখলেন না। কি যদি এখানে 10 জন নষ্ট হয়ে যায় 90 জন বেঁচে গেল, ওখানে তো 90টা নষ্ট হয়ে গেলে 10 জন বেঁচে গেল, ওখানে 10 জন বাঁচে, এখানে 90 জন বাঁচবে। কি বাস্তব না বাস্তব বলেন? আমি কি বুঝাতে পারছি? আমি বলবো না স্কুল কলেজে দিলে সবগুলো নষ্ট হয়ে যায়, এটা আমি বলবো না। আমি বলবো না মাদ্রাসা দিলে সবগুলো জিব্রাইল হয়ে যায়, এটাও আমি বলবো না। তবে আল্লাহ তাআলা আদত, আল্লাহ তাআলা অভ্যাস, এখানে দিয়ে দেখো ইনশাআল্লাহ 70-90 জন ঠিক হবে। ওখানে গিয়ে দেখো 70-99 জন ব্যাঠিক। কি তাহলে এবার বলুন তো বালিকা মাদ্রাসার প্রয়োজন কত? অক্সিজেনের চেয়ে। আপনার সন্তানকে দিন শিখান, আপনার সন্তানকে দিন শিখান, আপনার ছেলেকে দিন শিখান, আপনার মেয়েকে দিন শিখান, যদি না বার্ধক্যে বৃদ্ধাশ্রমে যেতে না চান। কি বলছি মুখস্থ বলেন? কি মুখস্থ? যদি জোরে বলে, যদি বার্ধক্যে বৃদ্ধাশ্রমে যেতে না চান, আপনার ছেলেকেও দিন শিখান, আপনার মেয়েকেও দিন শিখান। যেই ছেলে আল্লাহ চিনবে সে আব্বা চিনবে না কেন? যে মেয়ে আল্লাহ চিনবে সে আব্বা চিনবে না কেন? আর যে আল্লাহ চিনে না সে আব্বা চিনবে কেন? বলেন যে আল্লাহ চিনবে না, বলেন সে আব্বা চিনবে কেন? যে আল্লাহ চিনবে না সে আম্মা চিনবে কেন? আমাদের হযরত মাওলানা মুফতি দেলোয়ার সাহেব হুজুর, আল্লাহ হুজুর হায়াতের মধ্যে বরকত দান করেন, হুজুর আজীব বলেন। হুজুর বলেন আব্বা লিখতে সরেয়া, আম্মা লিখতে সরেয়া, আল্লাহ লিখতে সরেয়া। আল্লাহ লিখতে কি, আব্বা লিখতে কি, আম্মা লিখতে কি, ওজনও মিল আছে, পুরা মিল। তাহলে যে ছেলে আল্লাহ চিনবে সে আব্বাও চিনবে, আম্মাও চিনবে। যে আল্লাহ চিনবে না সে আব্বাও চিনবে না, আম্মাও চিনবে না। কেন ইউরোপে, কেন লন্ডনে, কেন কানাডায়, কেন অস্ট্রেলিয়ায়, কেন সুইজারল্যান্ডে, কেন আজকের পার্শ্ববর্তী ভারতে, কেন আজকের অনেক দেশে 14 বছরের মেয়েকে শুধু মা ধমক দেয়, এই মেয়ে পড়তে বসো, মা 999 ফোন করে, বাস পুলিশ এসে মাকে নিয়ে যায়। আছে না নাই বলেন? কি এই মাত্র নিকট অতীতের ঘটনা, আমেরিকার বিচারালয়ে এক মা বিচার দাখিল করছে তার ছেলের বিরুদ্ধে। বলছে সে প্রতিদিন তার কুকুরকে সে 4 ঘন্টা করে সময় দেয়, সে আমি মাকে 4 মিনিট সময় দেয় না। সে এই জন্য আপিল করছে। শেষ পর্যন্ত বিচারক রায় দিছে কুকুর তার লাইবিলিটি, কুকুরের লাইবিলিটি এ ছেলে, 18 মার লাইবিলিটি এ ছেলে না। কুকুরের দায় দায়িত্ব কার? ছেলের। আর মার দায় দায়িত্ব কার নাই? কি ওই পরিবেশ আমদানি করার চেষ্টা চলছে বাংলাদেশে। ওই পরিবেশ আমদানি করার কি চলছে বলেন? চেষ্টা চলছে। এজন্য আপনার ছেলেকে আপনি দিন শিখান, আপনার মেয়েকে আপনি দিন শিখান। আল্লাহ তৌফিক দান করেন। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজেকে নিজে জাহান্নাম থেকে বাঁচান, নিজের ছেলেকে জাহান্নাম থেকে বাঁচান, নিজের মেয়েকে জাহান্নাম থেকে বাঁচান। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেটি হযরত ফাতেমা, ইনি ফাতেমা সাইয়্যিদাতু নিসায়ে আহলিল জান্নাহ, ইনি ফাতেমা, ইনি সাইয়্যিদা শাবাব আহলিল জান্নাহর মা, ইনি ফাতেমা, ইনি আলীর স্ত্রী, ইনি ফাতেমা, ইনি রাসূলের তনয়া, ইনি ফাতেমা। হযরত ফাতেমাকে রাসূল ঘুম থেকে জাগাচ্ছেন ভোর রাতে উঠে রাসূল ঘুম থেকে হযরত ফাতেমাকে জাগাচ্ছেন, ইয়া ফাতেমা বিনতুর রাসূল, হে ফাতেমা তুমি নবীর কলিজার টুকরা, আমার মেয়ে ফাতেমা। রাসূল বলতেন ফাতেমা মিন্নি, ফাতেমা আমার, ওয়া আনা মিন ফাতেমা, আমি ফাতেমার।
রাসূল বলতেন লা তুদু ফাতেমা, ফাতেমাকে কষ্ট দিও না। ফাতেমাকে যে কষ্ট দিল সেজন্য আমাকে কষ্ট দিল। রাসূল ফাতেমার দরজা খটখট করেন, বলেন ইয়া ফাতেমা বিনতুর রাসূল, ফাতেমা নবীর কলিজার টুকরা, আনকিদি নাফসাকি মিনান নার, নিজেকে নিজে জাহান্নাম থেকে বাঁচাও। ইন্নী লা উগনি আনকা মিনাল্লাহি শাইয়া, ফাতেমা আমি তোমাকে জাহান্নাম থেকে বাঁচাবার কথা দিতে পারি না। কে কাকে জাহান্নাম থেকে বাঁচাবার কথা দিতে পারে না? ইনি সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালিন, ইনি সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালিন। আর ইনি ফাতেমা, ইনি ফাতেমা, ইনি ফাতেমার বাবা। ফাতেমার চেয়ে শ্রেষ্ঠ কোনো কন্যা পৃথিবীতে আসে নাই। ফাতেমার বাবার চেয়ে শ্রেষ্ঠ কোনো বাবার পৃথিবীতে দ্বিতীয় জন নাই। অথচ রাসূল বলেন ফাতেমা, ফাতেমা তুমি তোমাকে নামাজ পড়ে পড়ে জাহান্নাম থেকে বাঁচাও। ইন্নী লা উগনি আনকা মিনাল্লাহি শাইয়া, ফাতেমা আমি তোমাকে জাহান্নাম থেকে বাঁচাতে কথা দিতে পারি না। কি 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 হয়ে গেল আমাদের? উম্মতে মুসলিমার পায়ে ধরে বলি, আপনার মেয়েকে বাঁচান, জাহান্নাম থেকে বাঁচান। আকুদুহান নাস ওয়াল হিজারা, যে জাহান্নামের ইন্ধন মানুষ আর পাথর, ওই জাহান্নাম থেকে আপনার ছেলেকে বাঁচান, ওই জাহান্নাম থেকে আপনার মেয়েকে বাঁচান, ওই জাহান্নাম থেকে আপনার মেয়েকে বাঁচান। যে জাহান্নামের ইন্ধন শুধু মানুষ আর পাথর। আকুদুহান নাস ওয়াল হিজারা আলাইহা মালাইকাতুন গিলাজুন শিদাদ লা ইয়াসুনাল্লাহ মা আমারহুম, ওই জাহান্নাম থেকে আপনি আপনার মেয়েকে বাঁচান। দিন শিখানো ছাড়া আপনার মেয়ে সূরা ফাতিহা শুদ্ধ করে পারে না। আশ্চর্য নিউজ, গত রমজান মাসে, রমজানের আগের জুমায় আমি 2 বছর আগে বয়ান করেছি। এই কথাগুলো আমি প্রায় বলে থাকি। আমি বয়ান করেছি, বয়ান তো কত কথাই করি। এক বেটা আসছে আমার মসজিদে, আইসা বলে হুজুর সব প্রাপ্তি আপনার, আপনি মেয়েদেরকে জাহান্নাম থেকে বাঁচাবার ওয়াজ করেছিলেন, আপনি মেয়েদেরকে মাদ্রাসা পড়াবার কথা বলেছিলেন। আমার একটাই মেয়ে, বুয়েটে পড়ে আমার মেয়ে। আমি বাসায় গিয়েছি, মেয়ের পায়ে জড়িয়ে ধরেছি, বলছি মা তুই আমাকে জাহান্নাম থেকে বাঁচা। আমার মেয়ে রাজি হয়ে গেছে, আমি আমার মেয়েকে মাদ্রাসায় ভর্তি করিয়ে দিয়েছি। আজকে আমার মেয়ে কোরআনে কারিমের হাফেজা হয়ে গেছে। কি হয়? গতকালকে দুপুরে আমি হাতিয়ায় দেখেছি, 7.5 বছর, হাতিয়া আমি হাতিয়া থেকে আসছি। গতকালকে দুপুরবেলা দেখছি 7.5 বছরের একটা মেয়ে হাফেজা। 7.5 বছরের মেয়েটা পৃথিবীর কোন গ্রন্থের হেফজ করতে পারে, কোন বাংলা বই সে 1 পৃষ্ঠা মুখস্থ পারে, কোন ইংরেজি সে 1 পৃষ্ঠা মুখস্থ পারে, কোন অঙ্ক সে 1 পৃষ্ঠা মুখস্থ পারে। আমাদের কাছে আপনার 6 বছরের মেয়েটা দিয়ে দেন, 7 বছর আর 8 বছরে সে হাফেজা হয়ে বের হয়ে যাবে। আচ্ছা, এরপরে যদি তাকে অন্যখানে পড়ান কোনো অসুবিধা হবে? এই সহজ কথাটা কেন বুঝলাম? আগে ওকে মানুষ বানান। এখন মনে মনে বলবে ডাক্তার কি হবে, সবগুলো যদি হাফেজা হয় ডাক্তার কি হবে? হাফেজা হয়ে ডাক্তার হোক, অসুবিধা কোথায়? কোরআনে কারীম শিখেছে প্রফেসর হোক, অসুবিধা কোথায়? কোরআনে কারীম শিখেছে জজ হোক, অসুবিধা কোথায়? কোরআনে কারীম শিখেছে ডাক্তার হোক, অসুবিধা কোথায়? লেকিন কোরআনে কারীম ছাড়া যদি ডাক্তার হয় অসুবিধা আছে না নাই? জোরে বলেন। সূরা ফাতিহা ছাড়া সে ইঞ্জিনিয়ার, অসুবিধা আছে না নাই? সূরা ফাতিহা ছাড়া সে প্রফেসর, অসুবিধা আছে না নাই? আর সূরা ফাতিহা শিখে যদি সে ইঞ্জিনিয়ার হয়, অসুবিধা কোথায়? কি হয়? তাহলে আমার মেয়েকে আমি দিন শিখাবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। হ্যাঁ, মেয়েকে বাঁচান জাহান্নাম থেকে। আপনি যদি আপনার মেয়েকে জাহান্নাম থেকে বাঁচাতে পারেন, আপনি যদি আপনার মেয়েকে দিন দিতে পারেন, আপনার মেয়ে আপনার হাতে ধরে আপনাকে জান্নাতে পৌঁছে দিবে। শুধু আপনাকে পৌঁছাবে না, আপনার খানদানের 10 জনকে পৌঁছে দিবে। কজনকে পৌঁছে দিবে? যদি খোদা না খাস্তা এর বিপরীতে আপনার মেয়ে বদ্দিন হয়, আপনার মেয়ে যদি বদ্দিন হয়, হওয়ার সম্ভাবনা আছে না নাই? আজকের যে মেয়েটা 6 বছর বয়স, ওকে আপনি মাদ্রাসা দিয়ে দিলেন, এই মাদ্রাসাতুল বানাতে দিয়ে দিলেন, আপনার নিকটতম কোনো মাদ্রাসায় দিয়ে দিলেন। 7 বছর বয়সের মেয়েটাকে মাদ্রাসায় দিয়ে দিলেন, 3টা বছর তাকে পুরো দিন শিখিয়ে দিলেন। এরপর যা ইচ্ছা তাই করেন, ইনশাআল্লাহ এই বাচ্চা যতদিন বেঁচে থাকবে সে দিন নিয়ে বেঁচে থাকবে। সে দিন নিয়ে বেঁচে থাকবে। সে তো অস্ট্রেলিয়া পিএইচডি করতে গেছে, দিন নিয়ে বেঁচে থাকবে। সে কানাডায় পিএইচডি করতে গেছে, দিন নিয়ে বেঁচে থাকবে। আজীব। আপনি এখন পিএইচডির জন্য আমাদের দেশ থেকে কানাডা যায় কিনা? জোরে কর। অস্ট্রেলিয়া যায় কিনা? আমি বলি পিএইচডির জন্য কানাডা যেতে পারলে, কোরআনে কারীম শেখার জন্য বাড়ির পাশে মাদ্রাসা দিতে পারলে না? এবার ঠিক করেন। কিসের উপর ঠিক বলছেন? পিএইচডির জন্য। আচ্ছা, একজনের বিবি প্রেগনেন্ট, 8 মাস হয়ে গেছে, মাত্র ডেট আছে আর 15 দিন বাকি। ঠিক ডেটের আগের 3 দিন আগে
তার আমেরিকার ভিসা হয়ে গেছে, টিকিট হয়ে গেছে। আচ্ছা ও এবার যাবে না যাবে না? জোরে বলেন। আচ্ছা ও যদি ওর বড় ভাইকে বলে ভাইয়া আমার তো টিকিট কালকে আর ওর ডেট হলে আগামী শনিবার, কি করবো? ভাইয়া কি বলবে? যাও আমরা আছি, আল্লাহ হাফেজ। এবার মা কি বলবে? ফুট যাও, মা আছি, আল্লাহ হাফেজ। আচ্ছা এই ছেলেটা যদি এবার বলে আচ্ছা আগামী শনিবারে ওর ডেট, আগামী বৃহস্পতিবার আমি 3 জেলায় যাবো, তা আব্বা কি বলবে? মাথা খারাপ তো, বউগার ডেট শনিবারে, তুই এখন 3 জেলায় যাস, তোর মাথা খারাপ। এবার ভাইয়ে কি বলবে? তুই যা, আমি চাইতে পারতাম না তোর বউ থেকে, যা তুই। বলবে কি বলবে না বলেন? আচ্ছা এবার শ্বশুরে কি বলবে? মাথা খারাপ তোমার, শনিবারে তো আমার মেয়ের ডেলিভারি ডেট, তুমি আজকে তবলিগে যাবে, মাথা খারাপ তোমার। দিনের প্রসঙ্গ আছে সব মাথা খারাপ। লেকিন এই লোকটা যদি শনিবারে বিকেলবেলা ডেট, শনিবারে সকালবেলা কানাডার ভিসা টিকিট হয়, ফ্লাইট হয়, সবাই বলবে যাও আল্লাহ ভরসা। বলেন না বাস্তব না বাস্তব? দেখবেন মাদ্রাসা দিতে দেরি, বান্ধবীরা বলবে, আপনার বন্ধুরা বলবে মাথা খারাপ, তোর মাথা খারাপ, তোর একটা মাত্র মেয়ে, তোর মাথা খারাপ। আপনি জবাবে বলবেন এতদিন খারাপ ছিল এখন ভালো হয়েছে। জবাবে কি বলবেন বলেন? এতদিন খারাপ ছিল এখন কি হয়েছে? এতদিন খারাপ ছিল, এতদিন বুঝি নাই, এখন বুঝে গেছি। এখন বুঝে গেছি আমার দুনিয়া সুন্দর হবে, আমার আখিরাত সুন্দর হবে, আমার জীবন সুন্দর হবে, আমার মেয়ের জীবন সুন্দর হবে, আমার নাতি নাতনিদের জীবন সুন্দর হবে। বলেন না ইনশাআল্লাহ? বলেন ইনশাআল্লাহ। তাহলে মহিলা মাদ্রাসার প্রয়োজন আছে না নাই? বলেন কত দরকার মহিলা মাদ্রাসার প্রয়োজন? অক্সিজেনের চেয়েও বেশি। এর অর্থ কি? এর অর্থ কি? এর অর্থ কি? অক্সিজেন ছাড়া মারা গেলে, জোরে কর না, অক্সিজেনের অভাবেই তো মানুষ মারা যায়, অক্সিজেন যায় না দেখেই তো মারা যায়। অক্সিজেন ছাড়া মারা গেলে কে কে জাহান্নামী? এবার বলেন দিন ছাড়া মারা গেলে কে কে জান্নাতি? ঈমান ছাড়া, দিন ছাড়া মারা গেলে জান্নাতি কে কে? আর অক্সিজেন ছাড়া মারা গেলে কে কে জাহান্নামী? এবার বলুন অক্সিজেনের চেয়ে বেশি জরুরি কিনা বলেন? কি হয়? আল্লাহ তাআলা মেহেরবানি করে আমাদেরকে বুঝা মানা সহজ করে দেন। মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহয়িয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা ওয়া লানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। রব্বুল আলামিন বলেন, চাই তুমি পুরুষ হও, চাই তুমি মহিলা হও, তুমি যদি ঈমান বানাও, তুমি যদি আমল বানাও, আমি তোমার দুনিয়া বানাবো, আমি তোমার আখিরাত বানাবো। আল্লাহর কসম, ঈমান আমল ছাড়া দুনিয়াও সুন্দর হয় না, ঈমান আমল ছাড়া আখিরাত সুন্দর হওয়ার প্রশ্নই আসে না। ঈমান আমল বলার দুনিয়াও সুন্দর, আখিরাতও সুন্দর। ঈমান আমল বলার রাত্রিও সুন্দর, দিনও সুন্দর। ঈমান আমল বলার সকাল বেলাও সুন্দর, দুপুর বেলাও সুন্দর, বিকেল বেলাও সুন্দর। ঈমান আমল বলার জওয়ানিও সুন্দর, ঈমান আমল বলার বার্ধক্যও সুন্দর। ঈমান আমল বলার জওয়ানিও সুন্দর, ঈমান আমল বলার বার্ধক্যও সুন্দর। ঈমান আমল বলার হায়াত তৈয়বা দিবেন। রব বলেন তুমি ঈমান বানাও, তুমি আমল বানাও। তোমার ঈমান যদি হয় শিরিক মুক্ত, তোমার আমল যদি হয় গুনাহ মুক্ত, ঈমান যদি হয় শিরিক মুক্ত, কুফরি মুক্ত, জীবন যদি হয় গুনাহ মুক্ত, কথা দিলাম, আমি কথা দিলাম, তোমার দুনিয়াকে হায়াত তৈয়বা বানিয়ে দিব, আখিরাতে জান্নাতুল ফেরদাউস দিব। তাহলে এই মালিকের মাদ্রাসার নাম কি? মারকাজুত তারবিয়া না, মারকাজুত তাইয়্যিবা। আল্লাহ এই মালিকের মাদ্রাসাকে কবুল করেন। আল্লাহ এই সমাজের সমস্ত মেয়েদেরকে দ্বীন ওয়ালি বানিয়ে দেন। আল্লাহ এদেরকে, আল্লাহর কসম, আল্লাহর কসম, দ্বীনের ভিতরেই আমাদের কামিয়াবি, দ্বীনের ভিতরেই আমাদের সফলতা, দ্বীনের ভিতরেই আমাদের শান্তি। নগ্নতায় শান্তি নেই, দ্বীনেই শান্তি। নগ্নতায় শান্তি নেই, দ্বীনেই শান্তি। আমার হুজুর একটুখানি বলেছেন, কিছু যুবক আপনাদের সমাজে আছে হাফ প্যান্ট পরে মোটরসাইকেল চালায়, এরকম আছে না? না, হ্যাঁ? এরা যখন হাফ প্যান্ট পরে মোটরসাইকেল চালাইতে বের হয়, কায়নাতে যত ফেরেশতা আছে, পৃথিবীতে যত ফেরেশতা আছে, বলেন, জমিনে যত মাখলুক আছে, সাগরে আর মহাসাগরে যত মাখলুক আছে, সব মাখলুক একসাথে বলে তোমার উপরে আল্লাহর লানত, তোমার উপরে আল্লাহর লানত, তোমার উপরে আল্লাহর লানত।
কিভাবে বললে এই যুবকগুলো নিজেকে শোধরাবে? কেন এদের ভয় আসে না? ঠিক এর বিপরীতে যে নারী নগ্ন হয়ে রাস্তায় বের হয়, তার উপরে সমস্ত মাখলুকাত, তোমার উপর আল্লাহ লানত। আল্লাহ রাসূলের এই শব্দের পরেও যদি কারো কলিজা না কাঁপে, তা আপনি অপেক্ষায় থাকেন। রব ধরেন, রব ছেড়ে দেন না, রব ছেড়ে দেন, ছেড়ে দেন, ছাড় দেন না, ছাড় দেন, ছেড়ে দেন না। বলেন রব ছেড়ে ছাড় দেন, বলেন ছেড়ে দেন না। ছাড় দেন তো 70 বছর, ছাড় দেন তো 80 বছর, ছাড় দেন তো 400 বছর, লেকিন শেষ তক ছেড়ে দেন। এটা রবের ফর্মুলা। ওমা হেলহুম কালিলা, ওমা হেলহুম কালিলা, আমি ছাড় দেই, ছেড়ে দেই না। রব ছাড় দেন, ছেড়ে দেন না। হন হন করে বের হয়ে যাচ্ছে রাস্তা দিয়ে, হন হন করে বের হয়ে যাচ্ছে, হন হন করে মোটরসাইকেল চালাচ্ছে। আপনি মনে করছেন কিছু হবে না, আপনি অপেক্ষায় থাকুন। ফাফিরু ইলাল্লাহ, ফিরে আসো রবের দিকে। আতুবু ইলাল্লাহি জামিআ আইয়ুহাল মুমিনুন লাআল্লাকুম তুফলিহুন। ফিরে আসো রবের দিকে, ফিরে আসো যদি বাঁচতে চাও। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। আল্লাহ এই মজলিসকে কবুল করেন। আল্লাহ তাআলা এই মাদ্রাসাকে কবুল করেন। যারা সুযোগ থাকে, মাদ্রাসা 3 জিনিসের নাম: মুসলমানদের দোয়া, মুসলমানদের মাল, মুসলমানদের সন্তান। বলেন দোয়া, মাল, সন্তান। আবার বলেন। এই লাইট চলে কিন্তু 3 জিনিসের দ্বারা। এখানে একটা ফর্মা আছে, ভিতরে একটা তার আছে, বিদ্যুৎ আছে। 3টার কোনটা না থাকলে লাইট চলবে? পাখা চলে কিন্তু 3 জিনিসের দ্বারা। হ্যান্ডেল আছে, মোটর আছে, বিদ্যুৎ আছে। মোবাইল চলে কিন্তু 3 জিনিসের দ্বারা। সেট আছে, ব্যাটারি আছে, সিম আছে। ঠিক মাদ্রাসা চলে 3 জিনিসের দ্বারা। কি কি? দোয়া, মাল, সন্তান। বলেন দোয়া দিলেন আর 2টা দিলেন না, এটা সিম আছে আর কি, আর 2টা নাই। কি? সন্তান দিলেন আর 2টা দিলেন না, মাল দিলেন আর 2টা দিলেন না, তাহলে কয়টা লাগবে মোট? বলেন কি কি? এবার দোয়া দিবে কে? দোয়া দিবে সকলে। মাল দিবে কে? যার আছে। সন্তান দিবে কে? যার আছে। এখন সন্তান দিব সকলে, যার নাই সকলে সন্তান দিবে। কি ভাই, সন্তান দিবে কে? মাল দিবে কে? আর দোয়া দিবে কে? ও আমাদের ওরা কি বলে? ভোট চাই ভোটারের, দোয়া চাই সকলের। কি ভাই? ভোট চাই ভোটারের, তাহলে মাদ্রাসার জন্য 1 নম্বর কি চাই? বলেন 2 নম্বর কি? 3 নম্বর কি? সন্তান দিবে কে? যার আছে। আর মাল দিবে কে? যার আছে। আর মাদ্রাসা যেন হয় সকলের জন্য উন্মুক্ত। মাদ্রাসার জন্য কি হয়? বলেন সকলের জন্য কি হয়? মাদ্রাসা যেন বাণিজ্যিক না হয়। একমত আপনারা আমার সাথে? মাদ্রাসা যেন কি না হয়? বলেন মাদ্রাসা বাণিজ্যিক হতে পারবে না। না তাহলে আমি না হয় আপনাদের সাথে, তাহলে আমি আমার দোয়া উঠ্টো করে ফেলবো। সভাপতি সব কি বলেন? ঠিক আছে, মাদ্রাসা হবে সকলের জন্য ইনশাআল্লাহ। বলেন সকলের জন্য, সকলের তরে, সকলের তৌফিক অনুযায়ী মাদ্রাসা সকলের হবে ইনশাআল্লাহ। কিছু কিছু মাদ্রাসা আছে বলে আমরা আপনাদের টাকা নিব না, মানে কি? আবার কি? টাকা ছাড়া আবার মাদ্রাসা হয় কেন? আমরা আপনাদের টাকাও নিব ইনশাআল্লাহ। বলেন না আমরা আপনাদের কি নিব? টাকাও নিব ইনশাআল্লাহ। সব শ্রেণীর সন্তান নিবেন ইনশাআল্লাহ। সব শ্রেণীর সন্তান নিবেন না, শুধু ধনীদের সন্তান নিবেন। সব ধনীদের সন্তান নিলে তো আমার মাইয়া কই ফেলবো? কি? সব শ্রেণীর সন্তানও নিবেন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা দাও আরো সব শ্রেণীর সন্তান নিবেন ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করে, আল্লাহ কবুল করে।